আরএফএল গ্যাস স্টোভ আইএসও সার্টিফাইড, তাই তারা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না। আরএফএল গ্যাস স্টোভ। একটু আসতে, আমাদের অন্যান্য গেস্ট আছে তো ম্যাম। হোয়াট ইজ দিস? আপনার বিল। একটা কফির বিল কি 2500 টাকা? ম্যাম কফি না তো, ওই যে বার্গার, স্টেক, কোলাও আছে, সাথে ফ্রাইড রাইস, এই যে লেখা আছে তো বিলে। বার্গার, স্টেক, কোলা, ফ্রাইড রাইস কি তোর বাপে খাইছে না আমি খাইছি? হ্যাঁ, ধান্দাবাজি একা মায়া পেয়ে কি পাইছ আমাকে? হ্যাঁ ম্যাম 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 প্লিজ প্লিজ থামেন, আর যায়েন না। আমার নাম রিদিকা। হ্যাঁ, এই হিলতে 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 আমার হিলতে তো হিলতে হিলতে তার দিনের বেলা চোখে দেখোস না ছাগল? দোস্ত কিসে দোস্ত এই হুক্কার বসতে কোন না ঘুরা লাগছে তো প্লিজ। টাকা নাই। ওই সুন্দরী ঢাকা লাগবে না, শুধু যদি আপনার একটু সঙ্গটা মেলে তাতেই। তো এসে থাম। নাম Waiter! What is this? Sakib! Sakib! Hi, Sakib! Sakib! Hi, Sakib! আই সাকিব, আরে দোস্ত ওঠ না, আরে ওঠ না, আমার দেরি হচ্ছে। সাকিব, আরে কত বেলা হচ্ছে? ওঠ। তুই তুই শাড়ি পরছিস? সাকিব, তুমি এত বড় একটা ক্ষতি করতে পারলি? পারতেই পারতেছি না। আরে দূর, 2-4 দিন লাগবি, কিছু হবে না এটা। আর আমার বুকে পা রাখছিস 2-4 দিন তো তোর পানিশমেন্ট। 2-4 দিন? আজকে আমার ডেট, মানে এতদিন পরে মেয়েটার কপালে একটা বয়ফ্রেন্ড জুটছিল, তাও তুই কি করলি? ল্যাংড়া বানাই দিলি। এই ল্যাংড়া বানিয়ে আমি ডেটে কেমনে যাবো? একটা কথা কইতে এতগুলা বললি, মেয়ে মানুষ এত খালি তুই সবাই ভাই তোরে। আরে ওর চল চল আমার সাথে চল। আজকে এপ্রিল ফুল নাকি? হ্যাঁ পাইছি আমি, কইলে বিশ্বাস করব। হাউ ওর বলে বয়ফ্রেন্ড কি রে, পুরা কুচি মুইতেছে। ঠিক আছে এখন চল না, সামনে না দেখলে বুঝবি কিভাবে? ভাইয়া চল না, দেখ তুই ছাড়া আমার আর কেউ নাই। সাকিব কে আসতে আর তুই না তো আমার ঘুম আসলে ঘুমো সর। আই তুই যাবি না? না যাবি না? যাবি না? Hi. Hi, is everything alright? Yeah, everything is fine. ওই যে একটু আচ্ছা বাদ দাও না, ও হচ্ছে রিফাত। আমি সাকিব, হাই। ইয়া ওর জাস্ট ফ্রেন্ড, মানে শুধু ফ্রেন্ড, ও আচ্ছা, বেস্ট ফ্রেন্ডটা কিছু না। ও একটু ফানি, ও হচ্ছে আমার বেস্টু। আচ্ছা।
আপনি কিন্তু অনেক মজার আছেন ভাই, আমার মনে হয় যে আমাদের একসাথে সময়গুলো ভালোই কাটবে। হ্যাঁ অবশ্যই, যেভাবে রয়েছে কাটবেই তো। খুবই ভালো করবে। একটু বসো না, একটু বসো। আমি একটু ওকে আই, তুই না শোন না, শোন। ভাই বসো। বল না, বল না, বল না। আরে রিফাতকে কেমন লাগলো বল না। কি জোস না, দেখছিস কি টল, কি হ্যান্ডসাম আর কি সুন্দর করে কথা বলে, মানে ওর ভয়েসটা আমার সারাদিন শুনতে ইচ্ছে করে। তো পুরাই মাক্ষ। বল না। আর কি কমবো, সব তো কই দিই। আরে তুই বল না, মানে তুই যদি অ্যাপ্রুভাল দিস তাহলে সামনে আগাবো, নাইলে মামা আজকে খেয়ে দিয়ে টাটা বাই বাই। বল না। দুধের বাচ্চা, উচি মানে এই বাচ্চার সাথে, উচি আরে এই কুচি বাচ্চার সাথে তুই প্রেম করবি? অবশ্যই করবো, মানে তুই যদি অ্যাপ্রুভাল দিস তাহলে আর কি। হ্যাঁ কদিন করবি? কদিন প্রেম করবি? জীবন জীবন মরণ একদম ফেভিকলের মতো চিপকাছে। ঘোড়ার মাথা পোলা কদিন পর ভাগবে। কেন? আচ্ছা পরটা পরে দেখা যাবে, তুই আগে আর বল, তুই আমাকে প্রাইমারি অ্যাপ্রুভাল দিচ্ছিস? যা হাসিন, জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে আপনি জিন্দিগি। যা যা নটাঙ্গি ভাগ। এই খাবো না। ফার্স্ট ডেট আমার, তুই কি আমার কাবাব নিয়ে হাড্ডি খাবি? না খেয়ে চলে যাবো? হ্যাঁ বয়ফ্রেন্ডটা আমার এখনই ভুলে গেলি। সুন্দর রেডি আছি না আমি? ঠিক আছে ঠিক আছে, খাইতে হলে চুপচাপ এখানে বসে খাবি, আমার দিকে তো খবরদার আসবি না, তাকাবি তো নাই। ঠিক আছে। আই এম সো সরি, আই হোপ তুমি কিছু মনে করো না। একদম ঠিক আছে। ও না একটু এমনই। কিরে প্রথম দিন কি সব সেরে ফেলবি নাকি? হ্যাঁ এদিকে তাকাবি না, যা এখান থেকে। তুই এত রোমান্টিক। হ্যাঁ আগে তো আমি তুই কি আমার বয়ফ্রেন্ড? জায়গা থেকে তুই জানবি যে আমি রোমান্টিক কি না। রাখুন। আচ্ছা খাবারটা আসুক খেয়ে যাই। পার্সেল নিয়ে যা, নাহলে কিন্তু বিল দেব না। হ্যাঁ তুই আচ্ছা ঠিক আছে, পরে বুঝবো এটা। ওকে বাই। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি রিলেশনশিপে গেছি, আমার এই বুড়া বয়সে। লাইফের সব ভালো জিনিসগুলো একটু দেরিতে আসে, বুঝছো? যেমন আমি আসছি। তাই না? আচ্ছা বেবি, আমি তোমাকে একটা মিনিট পরে কল দিই। কেন? আরে সাকিরের বাচ্চা আমাকে দুইটা ফোনের মধ্যে ফোন দিয়ে যাচ্ছে, তো দিয়ে যাচ্ছে, মানে আমি যতক্ষণ পর্যন্ত ফোনটা না ধরবো ততক্ষণ পর্যন্ত আমাকে ফোন দিবি। সো ওকে একটা কল ব্যাক করে আমি তোমাকে কল ব্যাক করছি। হ্যাঁ জ্ঞান বুদ্ধি হবে কবে তোর? দেখতেছিস না আমি ফোনে কথা বলতেছি, ফোন ধরতেছি না, তার মানে কি আমি বিজি? তুই ফোন দিয়ে যাচ্ছিস তো দিয়ে যাচ্ছিস কেন? তুই আমার কল টিকে রেখে তুই আমার কাছে জানিস বুঝলাম না, এত তুই কার কথা বলছিস? আরে ভাই আমি রিফাতের সাথে কথা বলতেছি, রিফাতের সাথে। রিফাত ফোনও দিছে, ফোন রাখতো তুই। ও দুধের শিশু, এক কাজ কর, ফোনটা রাখতে বলে, আমি রাখতে বলে। আচ্ছা আচ্ছা ভাই। আরে দাঁড়া, শোন হ্যালো। কি রে মাঝে তো আমার ফোন কেটে দিচ্ছে।
দাঁড়া তোরা প্রেম করেছিস। বিবি আই এম সরি। হ্যাঁ না, ইটস ওকে। আচ্ছা শোনো না, ও এত রাতে কেন ফোন করেছিল? আরে এমনি আজাই একটুখানি লাইনে থাকবা প্লিজ, একটা সেকেন্ড। হ্যাঁ একটা সেকেন্ড। আরে কি তোর জন্য কি আমি শান্তি মতো কথাও বলতে পারবো না? প্রবলেম কি তোর? কি সমস্যা? আমার কি সমস্যা? তুই আমারে কল ওয়েটিং এ রেখে আমার ফোন খাইটা তুই ওই একটা ফালতু বলার লোক একদিনে প্রেম হইছে তো ওর লাগে তোর কথা হচ্ছে ওর ফোনে এখনই রাখ আমি তোর গেম ইনভিটেশন পাঠাচ্ছি গেমে ঢোক। চান্দু মানে আমার বয়ফ্রেন্ডকে রেখে আমি তোর সাথে গেম খেলবো না? যে ভাগ এখান থেকে। আরে বাল বিবি আই এম সো সরি। কি বলে ও? এত রাতে কেন কল দেওয়া লাগবে? ওকে বলো না, যা বলার সকালে বলুক। জানো আর তোর জন্য আমি না খেয়ে ফেলেছি। কি? বিবি তোমাকে না আরেকটু ফোনে সাকিবকে বলতেছি। গালি দাও আর যাই করো, তুমি আমাকে পেইন দিয়ে শান্তি থাকতে পারো না, আমি তোকে পেইন দিবই। একটা ভালো কথা বলি, সব কিছু বাদ দিয়া ওই শালার বলো ঘুমাইতে, তুমি গেমে বসে গেমে ঢুকো। হ্যাঁ, আর ওরা বলবা কালকে ফোন দিতে, আর অবশ্যই 12টার আগে, 12টার পরে আমাদের গেমিং টাইম। ওকে? তোর যদি আমি থাপড়াতে থাপড়াতে অজ্ঞান না বানাই ফেলছি। তুমি কি বলতেছো এসব? তোমাকে না বিবি আমি সাকিবকে। ও তুই দুইজনের লাইন একসাথে রাখছোস? এটা সম্ভব না। ওই পুরো লাইন কাট, এক্ষুনি লাইন কাট বলতে লাইন তো তোর খবর আছে, লাইন কাট। আমার লাইন কাট দিছে। সো সরি বিবি, আই এম সো 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 সরি। সাকিব না ইচ্ছা করে আমাকে জ্বালাচ্ছে। তুই আমার ফোন কাটছিস, তোরে আমি এক্ষুনি গেমে এক্ষুনি আয়। এই কি করতেছো তুমি বলো তো? মানে ওর ফোনটা রাখো না, কালকেও তো কথা বলা যায় না। বলো। হ্যালো হ্যালো। রিত, তুই কিন্তু আমার সাইড করে দিতেছোস, এটা তো খারাপ হইতেছে। কার ফোন রাখতে কার ফোন কাছে? তুই ফোন রাখ। হ্যালো এই কি করতেছো তুমি এগুলা? বলো তো একটু আমারে। I'm so sorry baby, আমি না ওর ফোন কাটতে যে ভুলে তোমার ফোন কেটে ফেলছি। I'm so sorry, I'm so sorry, I'm so sorry. রিত, তুই কিন্তু ভালো করতেছিস না। মানে বারবার তোমারে বলতেছো ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। তোরে কিন্তু আমি দেখে নিব করতেছি। না তোমার লাইফে কে আগে, কালকে বয়ফ্রেন্ড ক্যাম্পাসে আগে নাকি আসবি না বেস্ট তুই? ফ্রেন্ড আগে? হ্যাঁ, আমার বাইকেই তো যাবি নাকি? দুইটাই ফোন রাখো। উঠ, আরে উঠ, তাই না তোকে তাকে আছিস কেন? উঠ। আরে ভাই রে ভাই, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, একদিনের রিলেশন আর স্যার এখানে অলরেডি ডিউটি করতে চলে আসছে। Wow! প্যাচ লাগাইস না, কালকে প্যাচ কিন্তু অনেক কষ্ট চুকাইছে, বুঝছিস না? আমি কোনো প্যাচ লাগাই না, প্যাচ লাগাই ওই হালায়, প্যাচ লাগাইছে তোর আমার মধ্যে ঢুইকা। রে বাপ রে বাপ, ডাইরেক্ট অপোনেন্ট বানাই দিল। থাপড়া তোরে যেখান থেকে। থাপড়াম আমি তোরে? কালকে গেমে না ঈশান পিক আপ নিতেছো? হ্যাঁ, সব আমার দেখতেই থাপড়াতে মনে হচ্ছে। ওরে গায়ে হাত তোলার আগে তুই ওখান থেকে বিদায় কর, বিদায়। তুই একটা ইনোসেন্ট একটা ছেলে। তুই ইনোসেন্ট? হ্যাঁ, প্রথম দিনে যে প্যাচ লাগাইছে ওখানে ইনোসেন্ট। আচ্ছা দেখ, ও আমাকে রিসিভ করতে আসতেই পারে, ও কারণ ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, ও আমাকে পিক করতে আসতেই পারে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই হিসাব। দেখ, আমার শিশু কচি ফুলে কলি মার্কা প্রেমটাকে একটু ফুটতে দে, যেটা তোর জন্য ফুটতে পারছিস না। আমি হঠাৎ জোর করতেছি তোর কাছে, একটু বোঝার চেষ্টা কর, ঠিক না? হ্যাঁ, আমার অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিস, ওকে? মানে কি তুই যাবি না? আমি তো তোর সাথে মানে কি? ঈদ ঈদ, আরে
হ্যাঁ জান তোমার আর সাকিবের ফ্রেন্ডশিপ কতদিনের? কত দিনের? তুমি জিজ্ঞেস করো কত বছরের? আমি যখন নার্সারিতে ছিলাম একসাথে দুষ্টামি ফাইজলামি করতে করতে বড় হয়েছে, মানে সবাই জানে যে আমার আর সাকিবের জুটি বেস্ট। এটা তোমাদের দেখলে বোঝা যায়। দেখো অনেক দিন বাঁচবে, দাঁড়াও ফোনটা ধরি। কিরে বল। হ্যাঁ কই তুই? নিচে না, আমি তোর বাসার নিচে। নিচের নাম্বার মানে আমি তো বাইরে। ও তাহলে তো জোস, তুই এক কাজ কর, তুই ডিরেক্টলি সিনেপ্লেক্সে চলে আয় রাইফেলসের। আজকে আমি তোর মুভি দেখাবো, হরর মুভি দ্য নান। কি বলিস দূর চাই, এটা কিসের হরর মুভি? আমি তো হাসতে হাসতে শেষ পুরো হলের মধ্যে। এখন হরর মুভি হলো তা? এই বছরে 3-4টা চুলে না কিনে আরএফএল একটা নিলেই টেকে বছরের পর বছর। আরএফএল গ্যাস্টো। তুই হাসতে শেষ মানে তুই দেখলি কবে? এই যে ফার্স্ট শো দেখলাম, শো শেষ করে আমি লাঞ্চ করতে আসলাম। এক মিনিট আমরা লাঞ্চ করতেছি মানে কি? হ্যাঁ তুই কার লগে? আমরা মানে আমি আর বিবি মানে রিফাত। তুই সারা জীবনে বলে গেছিস যে মর্নিং শো দেখালে ফকির নিরাত, বসতে যায় কোনো কাজ কাম নাই, সকালবেলা ঘুমতে উঠে মুভি দেখতে চলে যায়, আর তুই মর্নিং শো দেখে ফেললি। হ্যাঁ দুদিনের প্রেমে করে সব নিয়ম কানুন পাঠা ফেললি। আরে প্রেমে পড়লে একটু এরকম হেরফের হয়, এইটাই মজা। তোর মজার আমি বুঝতে গেলে দিদিস, কিন্তু খুব খারাপ করছিস। এই যে হুদাই সেন্টি খাইতেছিস, এত ঢং তুই কই পাস বলতো? ও আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমি সেন্টি করে গেলাম। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, তুমি এনজয় করো, তোমার বয়ফ্রেন্ডে থাকো। হ্যাঁ হ্যাঁ, কোথায় হবে? আমার লাগবে না তোমার, রাখি, বাই। এনি প্রবলেম? না মানে মুভির কথা বলছিল, ও তো আসলে হরর মুভি ভয় পায়। কতবার তোকে ফোন দিলাম, তুই একটাবারও ফোন ধরলি না। 2 দিন থেকে তোকে ফোন দিচ্ছি, কি হয়েছে তোর? একদম সেন্টু টাইপের কথা বলবি না। ভাই রে ভাই, কি সেন্টু তুই, মানে সেন্টুর একটা দোকান। কেমনে পারস তুই এত? দোস্ত এগুলো কিন্তু মেলি স্বভাব। তাহলে বলতে না আসো? না এগুলো বলতে আসিনি, আমি তোকে নিতে আসছি। চল না, রিফা তো ওয়েট করতেছে, চল। কি বলছো তুমি? তারপর সাকিব, শুনলাম তুমি নাকি কথায় কথা সেন্টি খাও। হ্যাঁ অনেক অনেক অনেক। ঠিক আছে, শোনো, সেন্টিকোট ছেলে পেলেগুলো কিন্তু খুব ইমোশনাল হয়, বুঝছো? রিয়েলি? হ্যাঁ, আর হিসাব করলেও কিন্তু কঠিন প্রেমিক। হতে পারে, দেখিনি কখনো। আর প্রেম কেন ব্রো, তোমার কি এক্সপিরিয়েন্স বলো না? আর প্রেম করলে সে না বলবো। কি বলো, তুমি এখন পর্যন্ত একটাও প্রেম করো নাই? এই এরকম একটা পিস থাকতে কোনোভাবে সম্ভব? যতগুলো মেয়ে আসছে সব রিজেক্ট করেছি নিজে থেকে। এই মেয়েগুলো আসছে একটাও নাকি জাতের না। আর ওর টেস্ট ভালো না, আমি কি করব বলো? তাহলে এই কথা না? এগুলো আমার কথা বাদ দাও। তোমার কথা বলো। তুমি নিশ্চয়ই আগে তোমার প্রেম ছিল, তাই না? ছিল 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 কটা ছিল? ছিল কয়েক। কয়েকটা মানে কতগুলো? অনেকগুলা, 28টা, তাই না? আর না ব্রো, ছিল 8-9টা ছিল। 8-9টা ছিল? এখানে আছে নাকি কমন? ম্যান 8-9টা প্রেম করছো তুমি? কিরে রে, তুই তো আগে বলস নাই? তোর পারফেক্ট তো পুরো পাক্কা প্লেয়ার ম্যান। আমি জানলে সে না বলবো না, আমি তো জানতাম না, আমি তো মাত্র জানতে পারলাম। কি বলিস, তুই জানতি না? এই ভাই তুমি ওটা বলো নাই, মানে তোমার গার্লফ্রেন্ডরা সব কিছু জানায়নি বসে ম্যান? আরে ওরকম কিছু না। ওরকম কিছু না মানে কি ভাই? মানে জিনিসটা অনেক কিছু হতে পারে, মানে গার্লফ্রেন্ডের সঙ্গে সব কিছু অনেস্ট থাকা উচিত। হ্যাঁ সৎ থাকবা প্লিজ। আরে না ব্রো, ওরকম হলে তো আমি বলতাম, তাই না? তুমি বলতা মানে কি? মানে বললা না কেন? মানে আমি এখন কেন জানতে পারলাম যে তোমার কয়টা এক্স ছিল? ঠিক করো না, একদম ঠিক করো। জান আসলে ওগুলো তো সিরিয়াস কিছু ছিল না। সিরিয়াস ছিল না? তাহলে কি ও টেম্পোরারি? আমি টেম্পোরারি? আরে আমাকে বলতে তো দিবা। তুমি কি বলবা? হ্যাঁ তোমার বলার কোনো মুখ আছে? আমি যা শোনা শুনেই ফেলছি। মানে রিফাত, দিস ইজ সো ইনসাল্টিং। কি রে ভাই? গুড বাই। আরে শুনবা তো। উঠ না, দেখ না, আরে দেখ সুন্দর। আরে তো শোন না, সেটা কিন্তু সরি বলছে, খুবই খুবই লজ্জিত। ওর কথা আমাকে বলবি না, বলবি না, বলবি না, ওর কথা একদম
শুনতে চাই না। আচ্ছা দোস্ত দেখ না, কি লক্ষ্মী একটা ছেলের জন্য কত সুন্দর একটা গিফট পাঠিয়েছে, কত সুন্দর করে সরি লিখছে, হ্যাঁ কি সুন্দর একটা বার দেখ। হ্যাঁ তেরে সাথে জ্বালাইস না তো। এই, তো বললি না কেন? তেরি দেখ না, সুইট একটা ছেলে, দেখ কি সুন্দর করে বক্স করছে, আবার নিজের হাতে সরি লিখছে, হ্যান্ডরাইটিংটা দেখ পুরো মাখন। ও সেটা পরে একটা ছবি পাঠাইতে, তাহলে ও বুঝবে যে তুই ওর উপর রাখ আর নাই এখন। ছবি পাঠালে ওই নামি আউট, তারপর তোরা নিজেরা নিজেরা তাড়াতাড়ি খোল, লেটেস্টটা পর দেখতে চাই এটা পড়লে তোর কেমন লাগে। অনেকক্ষণ টাইম লাগাই নিজের হাতে চয়েস করে তোর জন্য কিনতে, দেখ। আমার ভুলে গেছে, আমি মানে ভুলে গেছি তোর ভিতরের টাকা বের ফেলেছি। তারা শাড়ি আছে ঠিক আছে, তুই শোনাই। এই শোনাই শাড়ি, এই শাড়ি এই তোরদের মধ্যে তো দেখা যায়। ছি 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 ছি, ও তোকে এত ফাস্ট ভাবতো তোকে, এইটা পরে তো ছবি দিবি ওকে, সে প্যান্ট তোর মাখন বোতলটা বয়। হ্যাঁ বেবি গিফটটা পছন্দ হয়েছে তোমার? প্লিজ এটা পরে একটা ছবি দাও না, তাহলে বুঝবো তোমার রাগটা ভাঙছে। তুই যদি আমার সামনে পড়ার সামনে ধরে পুইতা ফেলবো। জান সরি সরি জান সরি, প্লিজ আমাকে একটু মাফ করে দাও জান, আমি পা ধরতেছি জান, Don't touch me. প্লিজ জান 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 প্লিজ প্লিজ জান, আমার একটু কথা শোনো, বলবো। এই যে দেখো, এই শাড়িটা জান, এই শাড়িটা গতকাল আমি কিনে তোমার জন্য প্যাকেট করে পাঠিয়েছি জান, দাঁড়ো এই যে রিসিপ্ট দেখো জান, দেখো জান এখানে বড় করে লেখা জান শাড়ি। এরপরে কিভাবে কি চেঞ্জ হয়ে কি আসলো জান আমি কিচ্ছু জানি না জান, বিশ্বাস করো আমার কথা। ওই যে দোকানের ছেলেটা আছে না জান, ওরা তো আমি ইচ্ছা মতো দিছি জান, তারপরও শালা একটা কথাই বলে যে ভাই আমি শাড়ি প্যাকেট করছি। ও জান এখন কিভাবে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতেছি না জান, আমি যখনই ভালো কিছু করতে যাই এটা গায়েবই প্যাচ লেগে যেতেছে জান, আমি বুঝতেই পারতেছি না এই প্যাচ কোন জায়গা থেকে লাগতেছে জান। তুমি তো আমার দেখো, আমি একটু দেখো, আমার দেখে কি মনে হয় যে আমি এই ধরনের কোনো কিছু করবো জান। ও জান জান আমি তোমার পায়ে ধরতেছি জান, প্লিজ জান মাফ করে দাও জান প্লিজ। কি আর ছাড়ো তো, পাছড়ে না না তুমি মাফ না করলাম পা ছাড়বো না জান। আচ্ছা মাফ করতেছি, পাছড়ে তো এরকম একটা বড় স্লেপ পা ধরলে কেমন লাগে দেখতে? সত্যি মাফ করতেছো? আরে বেটা ডান দিকে ডান দিকে ডান দিকে, আরে কানা নাকি কভার কর আমারে, আরে ফুটস্টেপ পাওয়া যাচ্ছে ওদিকে দেখ তুই, আরে স্মোক পার। আরে তাড়াতাড়ি বল কি বলি, বল তাড়াতাড়ি বল, এর মধ্যে আছি। ও গেমের মধ্যে আছো চান্দু, তো কালকে যে পরীক্ষা পড়তে সেটা কি জানো? কালকে কুইজ কে বলো তোরে? আমি তো জানতে পারলাম মাত্র, আমি জানছি তোমার জানাইছি, এখন তুমি নিজেরা জানাই দিও ব্যাস। দাঁড়া দাঁড়া, আসলে একটু উঠে বসি। শোনো না, মাম যখন করছে শাড়িটি একটু পরে আসো না প্লিজ, একটু দেখি। তা বাঙ্গাল তুমি না, মানে বসতে দিলে শুইতে চাই। আমার পা ধরবো? আই, না পা ধরতে হবে না। পরে আসো না, যাও না, মানে পড়তে হবে। একটু পড়ো না প্লিজ, একটু পড়ো। হ্যালো তুমি এত রাত এখানে? রিত কই? আরে কেন ফোন দিছো সেটা বলো, আমরা ব্যস্ত আছি। ও ব্যস্ত আছো? না এমনি এমনি ফোন ছিলাম, সরি 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 সরি, তোমরা ব্যস্ত থাকো, হ্যাঁ ভালো মতো ব্যস্ত থাকো, সরি ডিস্টার্ব করলাম, হ্যাঁ গুড নাইট গুড নাইট। ফেল, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু পাইছি নিয়ে নি, আরে পয়সা করতে বুঝতে দেখ। তুই কি করলি? তুই আমার বন্ধু হ্যাঁ নাকি? ছি কি কি করছি আমি, কি করছি?
কিচ্ছু বুঝতে পারছো না কি করছো তুমি, একা একা যে পরীক্ষা দিয়ে ফেললা, মানে মনে করছো কি আমি কিচ্ছু বুঝি না? ঘোড়ার মাথা বুঝছো? আই, তুই পরীক্ষার কথা আমাকে জানালি না কেন? হ্যাঁ, আমি ঠিকই জানাইছি, কিন্তু যাকে জানাইছি সে হয়তো আপনাকে জানায় নাই। খবরদার পেঁচাবি না, এখন একদমই পেঁচাবি না। রাত 1টার সময় যার সাথে ব্যস্ত ছিলেন তাকে জিজ্ঞেস করেন সে আপনাকে কেন জানে নাই। ব্যস্ত ছিলাম মানে মানে একেবারে। ও জানাবে কেন? কারণ কালকে রাত 1টায় যখন তোকে জানাই আমি ফোন দিছি সে তোর ফোন ধরছে, তখন তাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যে ও কিন্তু বলবেন একটু সিরিয়াস পরীক্ষা। সে কেন বললেন এটা আমি জানি না। এই এই সাকিব ব্রো, তুমি কথা পেঁচাচ্ছ কেন? হ্যাঁ, তুমি কি জানাইছো আমাকে যেটা আমি জানাই নাই? যে আজকে পরীক্ষা। তুমি কখন বলছো আমাকে? কখন বলছো রে? কালকে রাতে যখন তুমি ওর ফোন ধরছো তখন বলছি তোমাকে। ছি, কি বাজে কথা জানো, ও একদম প্যাচিতেছে বুঝছো, মিথ্যা বলতেছে, আমাদের ভিতরে একটা সমস্যা করার জন্য কথা বলতেছো। আমি মিথ্যা কথা বলতেছি? আমি ছি, আমাকে এত নিচে নামতে হবে যে আমি সত্যি কথা বলছি সেটা আমাকে প্রুফ করে দেখাতে হবে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আমি প্রুফ করে দেখাবো তোকে। আমি প্রুফ করে দেখাবো, আমার প্রুফ আছে। এই যে দেখ, দাদা একটু সময়, 1 মিনিট 3 সেকেন্ড কথা হচ্ছে, গেজা বসতে তো আমাকে জানাবে না কেন? সিম্পল না, কারণ ও যদি জানায় তাহলে তুই তো পরীক্ষা দিতে যাবি, আজকের বিজি তো আর হবে না। ছি, এইভাবে কিভাবে কথা বলো তুমি, বলো তো? জানো ও প্যাচিতেছে বুঝছো, আমাদের যেন তোমরা দুইটা আমার সাথে, আমার সামনে আসবে না, আমার সাথে কথাও বলবা না। রিদ রিদ, আমি কাজটা তুই ইচ্ছা করে করছিস না? কি হলো এটা? দূর, আমি কেন করতে যাবো? এই সত্যি করে বল, কেন করছিস? আরে ব্রো, তুমিও না মানে কেন করছিস? তোরে মাঝখান থেকে সরাইতে দুইজনের, বুঝছস না? সোজা ফুট এখান থেকে। তুই আমাকে সরাইতে পারবি তোর মনে হয়? তুই সাইড কেটে গেছিস, টেরো বাস নাই। আরে তোর মতো একটা কেন, আরো যদি 1000টা সাকিব আসে না, আমার একটা চুল্লো বাঁকা করতে পারবি না, বুঝিস নাই? তাই? শুধু টানাটানি করতে পারবি। তাই তাই তাই? এবার না ব্রো, দমটা একটু বড় নিয়ে নাও বুঝছো, কারণ খেলা অনেক লম্বা হতে যাচ্ছে। খেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, আর তুই টেরো পাস নাই। আইসে খেলোয়াড়। ও, তাহলে এতদিন একা একা খেলছো না? আসো এবার দুজন মিলে খেলি, দেখা যাক কে জেতে। তো 1 মাসের ভালোবাসা, 1 জনমের বন্ধু। বেস্ট অফ লাক। সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমরা কখনো ঝগড়া করবো না। ওকে। স্মাইল কর। আই টাই টাই টাই। ওয়ান মোর প্লিজ। হ্যাপি বার্থডে। ক্যাপটা পড়ে গেল তো, একটু সোজা হয়ে থাক। একটু থাম না। কি থামবো? 7টা থেকে 8টা 20 বেজে গেছে। আরে আমাকে বসে কাছাকাছি গেছে থাপ্পড় খাবি, বার্থডে দিন মুখ খারাপ করতেছিস। তো মুখ খারাপ করবো না, আবার মুখ খারাপ করতেছিস। তো কি করবো? সারা দিন অপেক্ষা করতে করতে বার্থডে শেষ হয়ে যাবে, আর বার্থডে শেষটা নতুন একটা দিন শুরু হয়ে যেতেছে, আমি না কেকটা কাটতে পারলাম না। আরে তোর জন্য গিফট আনতে যেয়ে তো দেরি হচ্ছে একটু। আমার জন্য গিফট আনতেছে? ও তাহলে বোমা মাইরে আমার উঠে দেয়। তোকে বোম দিয়ে কেন উড়াবে? কারণ আমি তোর বেস্ট টু, তাই। এক্স্যাক্টলি, তুমি আমার বেস্ট বাডি, যেটা তোমার জন্য গিফট আনতে গেছে। ঘোড়ার মাথা। ও কি তোকে কোনো প্রায়োরিটি দেয় যে তোর বেস্ট ফ্রেন্ডকে প্রায়োরিটি দিবে? প্রায়োরিটি দেয় না মানে? যদি প্রায়োরিটি দিত তোকে এখানে এভাবে বসায় রাখতো, কতক্ষণ হয়েছে? হ্যাঁ, তোর ফোন কি ইগনোর করতো? করতো না। তুই চেক করে দেখ, ওই তুই প্রায়োরিটি লিস্টের একদম তলায় আছিস। এরকম বাথরুম টাইপের ছেলেগুলা কিন্তু বলদ মেয়েদের এভাবেই হ্যান্ডেল করে। বোকা গাদা মেয়েগুলা। ওই আমি তো কোনো প্রায়োরিটি দেখি না, তুই তো হতাশা দেখতেছিস চারপাশে। আচ্ছা দোস্ত, আমার বার্থডেটা নষ্ট হচ্ছে, প্লিজ আমি কেকটা কাটি, কিছু মনে করিস না প্লিজ। আমি ওয়েট করতাম, বার্থডে শেষ হয়ে যাবে, কেকটা কাটি প্লিজ, খাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা চল কাটি, চল কাটি। থ্যাংক ইউ। হ্যাপি
হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি I am Sakib. Happy birthday. কি হয়েছে তোমার? মানে এরকম কিভাবে হলো? হ্যাঁ? জান ওই সাকিবের জন্য গিফট নিতে গেছিলাম বুঝছো, আশেপাশে তো কোথাও ভালো গিফট নাই, একটু দূরে গেছিলাম, ওরা রাতে একা পেয়ে আমাকে এমন মারা মারছে, সাকিবের গিফটটাও নিয়ে গেছে। তুমি হসপিটালে না যে এখানে আসছো কেন? আরে তুমি কি I'm sorry. কি বলো? হ্যাঁ তুমি আগে না জীবন আগে? হ্যাঁ জীবনের প্রায়োরিটি কি তোমার থেকে বেশি? কি বলো সাকিব? কেক? আর তুমি কি পাগল নাকি? এরকমটা আর কখনো করবে না। চলো জলদি এখন। কেকটা খাই সবাই মিলে। কেকটা আরে রাখো তোমার কেক ফেক, কেক করতে হবে না। চলো তুমি। আরে একবার কি করো? আরে দোলনায় বসে থাক না, ব্যালেন্স আমার তুই না পিছনে পিছনে যে আর কি হবে? কি হলো, ভূত দেখলি নাকি? কি হয়েছে? তার চেয়ে অনেক বেশি কিছু। ক্যাপশন দেখ, ক্যাপশন স্মরণীয় মুহূর্ত, থ্যাঙ্কস ফর ইউর কেয়ার অ্যান্ড লাভ। এরকম শেষমেশ না, মানে আমি ভাবছিলাম প্লে বয়, কিন্তু আরেকটু তো আমি আগেই বলছিলাম না ক্যারেক্টারের ঝামেলা আছে, বলছিলাম যে প্রবলেম আছে, তুই কি বুঝোস নাই? মানে তুইও না, তোর মাখন লাগবে, মাখন করতে পাগল হয়ে গেছিস। হ্যাঁ তোর মাখন, সাথে একটা সুদিন ফ্রি, আর সুদিনে সংসার কর। মেয়েরা যে কেন বুঝে না যে সুন্দর ছেলেরা সব এরকম একই রকম ভণ্ড হয়। চুপ কেন, চুপ করে থাকবি এখন এইভাবে? হ্যাঁ এক্স্যাক্টলি, এরকম একটা ছেলে থাকতে পারবি? হ্যাঁ বল থাকতে চাইলে তো তোকে থাকতে দিব না, আমার দায়িত্ব আছে না? এইরকম একটা ছেলে আজকে তোর সাথে, কালকে আরেকজনের সাথে, পরশু তোর সাথে, তোর সবার আরেকজনের সাথে, আবার তারপরের দিন তোর সাথে, আবার মাফ করো ফ্রেন্ড, আমার বাঁচাই দিছে আল্লাহ, রিয়েলিটি দেখাই দিচ্ছে। আর বড় কিছু হওয়ার আগে তুই এক্ষুনি ফোন দিবি, ফোন দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করবি ফোনের মধ্যে হাতটা ঢুকাই দিয়ে গলাও চাপ দিবি, আর আর হচ্ছে কি এখনই ব্রেকআপ করবি। হ্যাঁ রিকোয়েস্ট কিন্তু তুই মনে করছিস কি তুই করলি কি এটা? তুই হৃদির সাথে প্রেম করে তুই আরেকটা মেয়েকে নিয়ে লিখিস স্মরণীয় স্ট্যাটাস না? জান তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি কি আমাকে একদম চেনো না বলো? আইসে নাইতে জান তুমি যদি একবার আমার কথাটা শোনো, এরপর যদি তোমার মনে হয় যে আমি কোনো কিছু ভুল করেছি, তোমার যেই পানিশমেন্ট ইচ্ছা তুমি আমাকে দিবা, আমি যেন সবকিছু মাথা পেতে নিবো। জান বলার মতো কিছু রাখছো আর যা করছো? এই তুমি এত কথা বলো কেন? আই তুমি ওকে ঝাড়ি দিয়ে কথা বলতেছো কেন? আচ্ছা ঠিক আছে, ঝাড়ি দিব না। জান তোমার কথাটা একবার শোনো, ঠিক আছে? সেদিন আমি এক্সাম দিতে গেলাম না, জান যাওয়ার সময় হঠাৎ করে এক ছোট ভাই কল করছে, হসপিটালে ইমার্জেন্সি। জান আমি দৌড়ে গেছি, দৌড়ে যেয়ে দেখি যে এক মহিলা বেডে পড়া, প্রচুর ব্লিডিং হইতেছে। জান যে শুনি যে তার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আমার কি জান ও নেগেটিভ, দুজনের ম্যাচ হয়ে গেছে না। জান আমি সাথে সাথে গিয়ে তাকে ব্লাড দিয়ে জান তার জীবনটা বাঁচাইছি। জান পরে এই অবস্থা দেখে তার যে মেয়েটা আছে, তার মেয়েটা আমাকে ডাক দিয়ে বললো, ভাইয়া আমি আপনার বোনের মতো, আমার অনেক উপকার করছেন, প্লিজ একটা ছবি তুলে রাখি আপনার। আমি বলছি হ্যাঁ বোন, একটা ছবি তো নিবা, আসো একটা ছবি নাও। ও ছবিটা তুলছে, জান ছবিটা তুলে ওটা ফেসবুকে পোস্ট করছে। সো এইটা কি খুব সাধারণ একটা জিনিস না? জান তুমি বলো জান, এখানে এই যে আমি যে আমার এক্সামটা বাদ দিয়ে একটা মহিলার জীবন বাঁচাইলাম, জান আমি কি ভুল কিছু করছি বলো? হ্যাঁ আমি ভুল করছি। আমার উচিত ছিল তোমাকে একটা ফোন দেওয়া, ফোন দিয়ে জানানো, কিন্তু আমি তোমাকে কেন জানাই নাই? বিকজ আমি জানি যে আমার দিদির মনটা অনেক বড়। জান ও তো ছোট লোক না। না জান তুমি বলো এটা কি আমার ভুল হয়েছে? জান হ্যাঁ আচ্ছা এই তুই যা বলতেছো সত্যিটা প্রমাণ কি?
তুমি একটা কাজ করো, ওই যে ব্লাড ডোনের গ্রুপটা আছে না, ওখানে গিয়ে চেক করো, মেয়েটা পোস্ট করেছে। জান শোনো, তোমার আমার ভিতরে না অনেক ঝামেলা হচ্ছে, আমি চাই না আর কোনো ঝামেলা হোক। জান, উইল ইউ ম্যারি মি? এই তুই কি করতেছ? আমরা এখন ও তো বাচ্চা নেই, স্টুডেন্ট, আমরা পড়ালেখা শেষ হয় নাই, তোমারও তো পড়ালেখা শেষ হয় নাই। আরে হয় নাই তো কি হয়েছে? ওরও হয় নাই, আমারও হয় নাই, তোমারও হয় নাই। আমাদের হাতে হয়তো বা অনেক সময় আছে, বাট ওই যে জান বিছানায় আমার দাদি যে পড়ে আছে, তার হাতে তো সময় নাই। দাদা কি হয়েছে? দাদির অবস্থা খুব খারাপ জান। আর আমার দাদি আসলো কোথেকে? দাদির অবস্থা খুব খারাপ জান, এই যায় যায় অবস্থা জান। দাদির শেষ ইচ্ছা মরার আগে নাত বউ দেখে যাবে জান। এই যে আমাদের সেদিনকে আংটিটা বের করে দিয়ে বলছে যে আমি তো মরে যাব, মরার আগে এই যে আংটিটা তোর বউকে পরে নিয়ে আয় আমার কাছে, এসে আমাকে দেখা। জান প্লিজ, দাদির জন্য উইল ইউ প্লিজ ম্যারি মি? তোমার কি দাদি আসলে বিছানায় নাকি রাজি করানোর জন্য বলতেছো? ভাই তুমি একটা কাজ করো, আমার বাসায় যাও, আমার বাসায় যেয়ে চেক করে দেখো। জান আচ্ছা ঠিক আছে, সব বুঝছি, কিন্তু এইভাবে হুট করে কি কেউ রাজি হয়? হ্যাঁ, আমি রাজি হই। দাও তোমার দাদির আংটিটা আমাকে পরিয়ে দাও। দাদি কি কেমন লাগলো সারপ্রাইজ? আনএক্সপেক্টেড। আরএফএল গ্যাস স্টোভে ফায়ারপ্রুফ কেবল থাকায় দুর্ঘটনার সম্ভাবনাই নেই। আরএফএল গ্যাস স্টোভ। শকড। ফাইনালি এখন হৃদের বিয়েটা হয়ে যাচ্ছে। হার মানছো তাহলে? মানি নাই, হেরে গেছে। তোমার এই 1 মাসের ভালোবাসার সামনে আমার 1 জনমের বন্ধুত্ব হয়ে গেছে। পারলাম না। ব্রো, তোমাকে একটা সিক্রেট বলি। আসলে না, আমি রিদিকে বিয়ে করার ইন্টেনশনে রিলেশনে আসি নাই। রিসেন্টলি আমার একটা ব্রেকআপ হয়েছে, সো আমি খুবই আপসেট ছিলাম। বেসিক্যালি রিদি ওয়াজ মাই রিবাউন্ড। তো এমন সময় তুমি এসে চ্যালেঞ্জ ছুড়ে দিছো, আমিও চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছি। সো এই প্যাচে প্যাচে কীভাবে যে ব্যাপারটা বিয়ে পর্যন্ত গড়াই গেল আমি নিজেও বুঝতে পারি নাই, বুঝছো? আর এখন তো 2টা ফ্যামিলির এঙ্গেজমেন্ট চলে আসছে এখানে। পাগল নাকি তুই? কি বললে এটা তুমি? বিয়ের মতো একটা জিনিসটা কেউ জিত করে কেউ বিয়ে করে নাকি ভাই? আরে ব্রো, তুমি তো তোমার দুজনের লাইফ, মানে কি করছো, কেন করছো তুমি এটা? কি করবো বলো? মানে মেয়েটাকে দেখছো তুমি কতটা এক্সাইটেড বিয়ে নিয়ে। আমি এখন ওকে যে বলবো যে না বিয়েটা সম্ভব না, বলো? ভাই তুমি যেটা বুঝতেছো না সেটা হচ্ছে কি যে তুমি তোমার চ্যালেঞ্জ জিতছো, আমি হারছি, আমি হার মানছি। ওটা ভালো মেয়ে, অনেক ইনোসেন্ট একটা মেয়ে। ও তোমাকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসে ভাই। আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমি সবসময় ওর পাশে ছিল, আমি ছোটবেলা থেকে বড় হইতে দেখছি। কিন্তু তোমাকে পাওয়ার পর থেকে না ওর লাইফের মিনিং খুঁজে পাইছে। লাইফে যে একটা ফ্যামিলি লাগবে, ভবিষ্যৎ আছে, সব কিছু, এগুলো কোনো কিছু ওর মাথায় ছিল না। সারাদিন আমার সাথে গেম খেলতো। ও আর কাউকে সময় দিতে পারবে না। আমি শুধুমাত্র ওর সময়ের জন্য, সময় পাওয়ার জন্য এত কিছু করছি, এত পাগলামি করছি, মানে এই ওয়ার ডিক্লেয়ার করছি শুধুমাত্র সময়ের জন্য। আরে তোমার এই ওয়ার নিয়ে তো এত কিছু, ব্যাপারটা বিয়ে পর্যন্ত গড়াইলো এই ওয়ার করে। আমি হাত ধরে বলছি ভাই, তুমি থাকলে আমার আমার সাথে তুমি হার মেনে নিচ্ছি, তুমি আমার মারো লাগলে আমাকে এই ছাদ থেকে ফেলে দাও। তুমি তাও তো ইনোসেন্ট মেয়ে, প্লিজ তুমি করো না। আমি ছাদ থেকে লাভ দিচ্ছি, তুমি বিয়েটা করো। আরে ব্রো, আর দাঁড়াও না, আরে দাঁড়াও। মাই টু ফেভারিট পিপল একসাথে কি করতেছিস তুই? আর লাইট নিয়ে কি করতেছিস? আরে আমি বুঝলাম না তোমরা দুজন একসাথে কি করতেছো। মানে আমি বলছিলাম ফাইনালি তোমাদের ফ্রেন্ডশিপটা হয়ে যাবে, সো হয়ে গেছে। আচ্ছা আমি না বুঝলাম না, পুরো একটা ইভেন্ট আমি তোমাদের দুজনকে একসাথে পেলাম না, আমার তোমাদের দুজনের সাথে একটা ছবি নাই। এটা কেমন? একটা ছবি তোলো আমার সাথে। ইভেন্ট তো শেষ হয়ে গেল অলমোস্ট।
মন ভরে খা, আমি তো তোর জীবনে খাওয়া ছাড়া কিছু দেখি না। তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি বিয়েতে এত আয়োজন করলাম, এত ভ্যারাইটি রাখলাম, মনে করলাম আমার একটা খাদক বন্ধু আছে যে আসবে খাবে, কিন্তু আমার বন্ধু তো আসলোই না। আমি মানুষের মাঝখানে খাইতে পারি না পেট বুড়া। ও তাই না? এই জন্য তুমি একা একা কাচ্চি গিলতেছো। নিজের বিয়ে রেখা যে আমার কাচ্চিটা খাইতেছ, তোর বিয়ের কাচ্চি কি ভালো হয় নাই? দোস্ত, আলু দেয় না আমার কাচ্চিতে, আলু ছাড়া কাচ্চি হয়? খাইতেছি না, খাসুন লাগতে মানুষ কেন? বিয়ে ভাঙছে। দাঁড়া দাঁড়া, ভেঙে গেছে মানে? শুনোস না একবার বসি বিয়ে ভাঙছে? কেমনে ভাঙছে? মানে কি হয়েছে? মেয়ের নাম রিদিতা আহমেদ। মেয়ের মার নাম বাবার নাম মোহাম্মদ শাহিন মৃধা। আঙ্কেল, আপনার সাথে একটু কথা ছিল। জি মা, বলো। ছি 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 ছি। বাবা, এখন আমি কি করব? উঠে আসো আম্মা, আসো আসো। বেয়াদব, অসভ্য ছেলে। কি আসলেই? আমি তো এবার কোনো সিটিং দিই নাই। ব্রো, তোমাকে একটা সিক্রেট বলি। আসলে না, আমি রিদিকে বিয়ে করার ইন্টেনশনে রিলেশনে আসি নাই। বেসিক্যালি রিদি ওয়াজ মাই রিবাউন্ড। তো এমন সময় তুমি এসে চ্যালেঞ্জ ছুড়ে দিছো, আমিও চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছি। তো এই প্যাচে প্যাচে কীভাবে যে ব্যাপারটা বিয়ে পর্যন্ত গড়াই গেল আমি নিজেও বুঝতে পারিনি, বুঝছো? তুমি থাকলে আমার মারো, আমার সাথে তোর হার মেনে নিচ্ছি। ঠিক আমার মারো লাগলে আমাকে এই ছাদ থেকে ফেলে দাও তুমি। তাও তো ইনোসেন্ট মেয়ে, প্লিজ তুমি করো না। আমি ছাদ থেকে লাভ দিচ্ছি, তুমি বিয়ে করো। আরে ব্রো, আরে দাঁড়াও না, আরে দাঁড়াও। মাই টু ফেভারিট পিপল একসাথে। তুই খাইতেছি না, খাসুন মানুষ কেন? নিজের বিয়েকে নিচে ভাঙে। আমি ভাঙি। যেটা সে চয়েস। তাহলে কেন নতুন নাকি নতুন একটা টল হ্যান্ডসাম কচি মাখন